কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমিও তো চলে এসেছি তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে, আর আমার এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, ফার্স্টে গোপালের সব রকম কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ, তার আগে তো বাসি কাজ সব সেরে নিয়েছি। তারপরে গোপালের ঘরে চলে গেছিলাম গোপালের কাজগুলো শেষ করার জন্য। আর এদিকে আমার শাশুড়ি মা ফুল তুলছিল। তো ওই দিকের কাজ সব ছেড়ে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে রান্নাঘরে রান্না হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর রুটি। তো ওরা তো জানো আমাদের প্রত্যেকদিন সকালের খাবার রুটিই হয় বেশিরভাগটাই। তো আজকে সেরকম রুটি হচ্ছে। বাবানের খাবার আমার অলরেডি হয়ে গেছে, আর এদিকে আমি দুধটাও জাল দিয়ে রেখেছি। ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভেন্ডি আলু ভাজা আর রুটি। তো তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার চাটাও হয়ে গেল। আর এইবার আমরা যাব সবাই মিলে একসাথে চা খেতে। যেহেতু আমরা তিনজনে একসাথে চা খাই, তো এটা আমরা কখনো মিস করি না। আমরা যে যখনই তো পাই সবাই সবার জন্য কিন্তু অপেক্ষা করি। তিনজনের সময় মতো একসাথে গল্প করে চায়ের মধ্যে বিস্কুটটা চুবিয়েই কিন্তু চাটা শেষ করি। তো যাই হোক, তারপরে বাবানকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ওইদিকে আমরা শ্বশুরমশাইয়ের বাজার থেকেও চলে এসেছিল। এসে ছুরি দিয়ে মিষ্টি আলুর খোসা ছাড়া চারিদিকে আমার শাশুড়ি মা শাক কাটছিল। তো দেখো শাক, আর তার আগে আমি বাবানের খাবারটা করে নিলাম। ডাল, গাজর, বিনস আর সোয়াবিন দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। ভাত তো অলরেডি হয়ে গেছে, ভাতটা আমার শাশুড়ি মা করে রেখেছিল। ততক্ষণ আমি বাবানকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। আর আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি শাক ভাজাটা করে নিচ্ছি, যেহেতু আজকে শনিবার সব কিছুই নিরামিষ। তো তারপরে দেখো শাক ভাজার মধ্যে বাদাম দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দেবো ঘি। ঘিটা জমে গেছিলো বলে কড়াইয়ের পাশে রেখে দিয়েছিলাম যাতে ঘিটা গলে যায়। তো ঘিটা গলে গেল, তারপরে আমি এর ভিতরে কিন্তু শাকের ভিতরে ঘিটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আমাদের বাড়ির সবাই কিন্তু এরকম বাদাম দিয়ে ঘি দিয়ে শাকটাই বেশি বেশি পছন্দ করে। তো যার কারণে এইভাবেই বেশিরভাগ দিনটা করা হয়। তার মধ্যে দেখি বাবানের চিৎকার, উঠে গিয়ে দেখি ও চলে গেছে, ঘুম থেকে উঠে গেছে। তো ওকে নিয়ে চলে এসেছিলাম, আর এসেই রান্নাঘরে আগে একটা টমেটো নিয়ে নিয়েছে। তারপর আমি এদিকে পটল ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। সব রকম তরকারিতে একটা নিরামিষ হবে। আর আজকের ওয়েদারটা প্রচণ্ড বাজে ছিল, একবার রোদ একবার বৃষ্টি। তো তার মধ্যে বারবার জামাকাপড় তোলা আর নাড়া খুব বিরক্তিকর একটা ব্যাপার। তারপরে দেখো বাবান দুষ্টুমি করছিল, আর এদিকে আমি ওর জন্য একটু লেবুর রস করে নিচ্ছিলাম। লেবুর রস করতে গিয়ে খেয়াল করি ওপরের ঢাকনাটাই তো দেওয়া হয়নি। যাই হোক, তারপরে ওপরের ঢাকনাটা দিয়ে আমি লেবুর রসটা করে নিচ্ছিলাম। আজকের এই দিকের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু আজকে আমাকে আর বিছনা টিছনা ওইদিকে কিছু তুলতে হয়নি। বাবানের বাবাই আজকে সবটা গুছিয়ে রেখেছিল। তো তারপর আমি ওকে লেবুর রসটা খাইয়ে দিলাম। আর দেখো ঘড়ির কাঁটা এখন বাজে 11:30। তো এখন আমি ওকে খাইয়ে দিয়ে 12:30টার দিকে, 12টা 12:30টার দিকে ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে দেবো। ততক্ষণ ওকে বেঁধে রেখেছিলাম, আর এদিকে ওর খেলনা দিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি ঘরটাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো ঘর সকালবেলা একবার ঝাড় দিয়েছি, তারপরে একবার দিতে হয়, যেহেতু বাবান সবসময় ঘরের মেঝে দিয়ে হামাগুড়ি দিয়ে বেড়ায়। কিছু যদি নোংরা পায় ও না গালে দিয়ে দেয়। ওই যে একবার বলেছিলাম ওর ফুড পয়জন হয়েছিল। তো যাই হোক, আমার মনে হয় এরকম কিছু কারণ থেকে হয়েছিল, যার জন্য সবসময় চেষ্টা করি ঘরটা একটু পরিষ্কার করে রাখার। তো দেখো, কথা বলতে বলতে আমার ঘরটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর যতদূর পারি খাটের তলটা পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি, যাতে পোকামাকড়ের উদ্ভবটা একটু কম হয়। যেহেতু বৃষ্টিকাল, ঘরে না প্রচণ্ড কেন্ন এইসব না ওঠে, তার জন্য ঘরটা প্রত্যেক দিন মুছে মুছে পরিষ্কার করে রাখি। যাই হোক, তারপরে ঘরটা পুরোপুরি ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর তারপরে ঘরটা একটু মুছেও নিয়েছিলাম। আর এদিকে বাবান কিন্তু খেলা করছিল। ওকে একটু বসিয়ে, ওর পেটটা যদি একটু ভরা থাকে, যদি খিদে না পায়, আর তারপরে ওকে দুটো খেলনা দিয়ে ওকে চুপ করে বসিয়ে রাখলে চুপচাপ খেলা করে, কোনো দুষ্টামি করে না। শুধু একটাই চিন্তা, ও না গাড়ির থেকে যে স্টিকারগুলো হয় ওইগুলো খুঁটে খুঁটে গালে দেয়, গালে দিয়ে খেতে চায়। তো ওইটাই একটু খেয়াল রাখার বিষয়। আর এদিকে আমি বারবার নজর রাখছিলাম, আর এদিকে ঘরটা মুছে নিচ্ছিলাম। তো ওরও এদিকে খেলা হয়ে গেল, আর এদিকে আমার ঘরটাও কিন্তু প্রায় মোছা হয়ে গেছিলো। ঘরটা মুছে যাবো এবার রান্নাঘরের দিকে। ওর খাবার টাবারগুলো করা আছে, কিন্তু মিক্সিতে দিয়ে তো একটু পেস্ট করতে হবে, সেইগুলোই করতে যাব। তার মধ্যে দেখছি আমার শ্বশুরবাসায় রান্না অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু পটল আলুর তরকারিটা হলেই হয়ে যায়।
সব রকম পাঁচমিশালি দিয়ে একটা তরকারি হয়েছে, সোয়াবিন দিয়ে, অনেক রকম দিয়ে তরকারিটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। যাই হোক, এটা আমার খাওয়ার পরের অনুভূতি। আর এইদিকে দেখো আমাদের বাড়িতে না মাশরুম হয়েছে, আগেও তোমাদের ভিডিওতে দেখেছিলাম, তারপরেও দেখো আবার কতগুলো হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে। আর এদিকে আমি দুধ নিয়ে চলে এসেছিলাম ঘরে। দুধটা প্রত্যেকদিন না ফ্রিজেই রাখছি, নাহলে না দুধটা নষ্ট হয়ে যাচ্ছে। সকালবেলা বের করি, সকালবেলা জাল দিয়ে চা করে নিয়ে ফ্রিজে রাখি, আবার পরের দিন সকালেই বের করি। আর ফ্রিজটা আগের দিন মুছেছিলাম, দেখো ফ্রিজটা কত পরিষ্কার লাগছে। আর এই দেখো ছোট্ট ছোট্ট বরফ, আগের দিন ফ্রিজটা অফ করে রেখেছিলাম, যার জন্য বরফটা সব গলে গেছে। ছোটোবেলায় জানো তো এই বরফগুলো কামড়ে কামড়ে খেতাম, কতই না ভালো লাগতো। এখন এসব মনে পড়লে খুব হাসি পায়। যাই হোক, তারপরে এইদিকে আমি বাবানের গামছা জলের বোতল করে নিয়ে নিলাম, যেহেতু ওর খাবারটা করা হয়ে গেছে। এবার আমি ওকে স্নান করিয়ে খাইয়ে নেব। দেখো বৃষ্টির জন্য উঠোনটা সামনের দিকটা কতটা বাজে লাগছে। যাই হোক, বাবানের জলটা দিয়েছি রোদ্রে, জানি না গরম হয়েছে কিনা, দেখছি। তো এইদিকে ওর খাবারটা রেডি করে রেখেছিলাম। তো তারপরে আমি ওকে স্নান টান করিয়ে নিয়ে খাইয়ে ঘরে চলে এসেছি। দেখো 12টা 20 বেজে গেছে। তো এবার ওর গাড়ি নিয়ে খেলায় ব্যস্ত হয়ে গেছে, আর আমি যাব এবার কাজে। শ্বশুরমশাইকে বললাম আপনি ওর পাশে বসেন, আমি এবার বাকি কাজগুলো সেরে আসছি। আর এদিকে মাশরুমগুলো তুলে রেখেছিলাম, ওইগুলোই পরিষ্কার করে দিয়ে আসবো বলতে আমার যাকে দেবো, দিদিকে। দিদিভাই খেতে চেয়েছিল, আমরা একদিন করেছিলাম, আমাদের না ঠিক ভালো লাগেনি, যার কারণে দিদি বললো তুমি আমাকে দিও, আমার খুব ভালো লাগে। তো কেটে তুলে সুন্দর করে পরিষ্কার করে দেবো, তো যার কারণে তুলে রেখেছি। তারপরে রান্নাঘরে চলে আসলাম, সব বাসনগুলো বের করে নিয়েছিলাম, অনেকগুলো বাসন ছিল, আর শাশুড়িমাও বাড়ি ছিল না। তো তারপর শ্বশুরমশাইয়ের কাছে ওর কাছে দিয়ে আমি সব বাসনগুলো বের করে নিলাম। তারপর সুন্দর করে গ্যাসটা কিন্তু মুছে নিচ্ছিলাম, যেহেতু গ্যাসটা প্রত্যেক দিন সার্ফ দিয়ে মুছি, এই জন্য একদম চকচক করে। তো যাই হোক, তারপর সুন্দর করে গ্যাসটা আমি মুছে নিলাম, নিয়ে একটা ন্যাকড়া দিয়েও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। জিনিস যত পরিষ্কার করে রাখবে তত বেশি সুন্দর লাগে দেখতে, কি তাই না বলো? যাই হোক, তারপরে আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছিলাম ভালোভাবে। মোছা আমার পুরো হয়ে গেছিলো, তারপর আমি আমার ভাতটা গুছিয়ে দিয়েছিলাম। তো আমার ভাত গোছানো কমপ্লিট, এবার শুধু ব্যাগে দেওয়ার অপেক্ষা। তো ব্যাগে ট্যাগে দিয়ে আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, রান্নাঘরটা, তারপরে একটু মুছে নিলাম। রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে, বারান্দাটা ঝাড় দিয়ে এবার রান্নাঘরটা মুছে যাব সোজা বাসন মাজতে। অনেকগুলো বাসন আছে, মাজতে অনেকটা সময় লাগবে, তার মধ্যে উঠোনটাও ঝাড় দিতে হবে। তো তারপরে আমি চলে গেছিলাম সোজা কলে, আর কলে গিয়ে আমি এই বাসনগুলো মেজে নিচ্ছিলাম। তো বাসন মাজার আগে আমি ভাবলাম এইগুলো একটুখানি দিয়ে আসি। তো এগুলোর মাটিগুলো একটু ছাড়িয়ে নিয়ে ঝুড়িতে রেখে আমি এটা দিয়ে আসতে যাচ্ছিলাম। তারপরে মাশরুমটা পরিষ্কার করে দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে নিয়েছিলাম। আর দেখো তারপরে ঘড়ি কাঁটায় বাজে এখন 1:45। তো যাবো এবার খেতে। তো আমি খেয়ে চলে এসেছিলাম, যেহেতু দুজন একসাথে খাওয়া যাবে না আজকে, আমি আমার শ্বশুরমশাই আর আমি বাড়িতে। তো বাবানকে শ্বশুরমশাইয়ের কাছে দিয়ে আমি খেতে চলে এসেছিলাম। রান্না হয়েছে পটল আলুর তরকারি, সব রকম দিয়ে তরকারি, আর এদিকে হয়েছে বাদাম দিয়ে শাক ভাজা। তো তারপরে আমি খেয়ে নিচ্ছিলাম, সুন্দর করে নিজের থালাটা একটু গুছিয়ে নিয়েছিলাম, তার মধ্যে থালা একটু ঝোল পড়ে গেছিলো, সে যাই হোক। তারপরে দেখো খেয়ে চলে এসেছি, আর এখন বাবানকে খাওয়াবো, খাইয়ে একটু দুজন মিলে ঘুমিয়ে নিই, আবার বিকেলবেলা দেখা হচ্ছে। তো দেখো ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে 5:15, আর এবার বাবানকে নিয়ে একটু ঘুরতে যাব। তো যাই হোক, তারপরে একটু ঘুরলাম, তারপরে সন্ধ্যা পুজো দিলাম, দিয়ে চলে এসেছিলাম সোজা চা করতে। দেখো চা আমার প্রায় কমপ্লিট, আর এদিকে আমি কাপগুলোও সাজিয়ে নিয়েছি, শাশুড়ি মা বাড়ি চলে এসেছে। তো তার কারণে তিনজনের চাটাই করে নিলাম একবারে। তো চা আমার হয়ে গেছে, ভাবলাম যাই বাবানকে একটু দেখে আসি, ওকে তো ঘুম পাড়িয়ে রেখেছি। তো আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়েছি, যেহেতু দুপুরবেলা একটু তাড়াতাড়ি উঠেছিল বিকেলবেলা। তো যাই হোক, তারপর আমি এদিকে পর্দাটা টেনে দিলাম, চারিদিকে যেসব শুনছি, আর বাচ্চা একা একা রাখতে খুব ভয় লাগছে।
যাই হোক, এখন আমরা চাটা খেয়ে আমাদের এই সন্ধ্যার সময়টা কাটাবো। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগে।